সাধারণ ছুটির পর ব্যাংক খোলার দ্বিতীয় দিনেও টাকা তোলার হিড়িক ব্যাংকগুলোতে। তবে ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হয়েছে গ্রাহকদের। আর নগদ টাকার বাড়তি চাহিদা মেটাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 25,000 কোটি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে এটিএম বুথ থেকে টাকা তোলা গেলেও ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় অনলাইন ব্যাংকিংয়ের সেবা নিতে পারছেন না গ্রাহকরা। টানা 3 দিনের সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। দ্বিতীয় দিনেও তাই বাড়তি চাপ দেখা গেছে রাজধানীর ব্যাংকগুলোতে। টাকা জমার থেকে উত্তোলনের চাপই ছিল বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সকাল 11টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকছে ব্যাংক। তবে গ্রাহকরা সেবা নিতে পারছেন দুপুর 1টা পর্যন্ত। সময় কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। কিছু ব্রাঞ্চ বন্ধ আছে, এর জন্য কিছু কিছু ব্রাঞ্চে একটু ভিড় বেশি আর কি। টোটাল কাউন্টার হলো 3টা, একটা ক্লোজ করে দিছে, মোটামুটি কাউন্টার বাড়ানো উচিত। আর ব্যাংক খুলছে যেহেতু শর্ট টাইম হচ্ছে, তারপরে হচ্ছে কিছুটা আমাদের উপকৃত হচ্ছে যে আমরা টাকাটা লেনদেন করতে পারতেছি আর কি। ইন্টারনেটের ব্রডব্যান্ড সেবা চালু হওয়ায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে। তবে মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকায় অনলাইন ব্যাংকিং এর সেবা নিতে বেগ পেতে হচ্ছে গ্রাহকদের। বুথের ট্রানজ্যাকশনটা পুরোপুরি করতে পারতেছে, অনলাইন অ্যাপস ব্যবহার করে করতে পারতেছে না, কিন্তু আপনার আরটিজিএস, ইএফটিএন এই ফ্যাসিলিটি চালু আছে, কিন্তু মোবাইল অ্যাপসটা এই মুহূর্তে বন্ধ আছে। এদিকে নগদ টাকার বাড়তি চাহিদা মেটাতে বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 25,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেশিরভাগ ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে মানুষজনের যে প্রয়োজনীয় কার্যক্রম যেগুলো চলছে। ক্যাশের কোনো চাহিদার যে পরিমাণ আছে, পর্যাপ্ত পরিমাণে ক্যাশের সরবরাহ আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। বিশেষ পরিস্থিতির কারণে ক্রেডিট কার্ডের বিল ও ঋণের কিস্তি পরিশোধে বিলম্ব ফি না নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।